আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার বাচ্চার বাবা দেশে থাকে না, দেশের বাইরে থাকে। তাই আমার বাচ্চাদের সব আবদার আমাকেই পূরণ করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি যখন আড়ংয়ে গিয়েছিলাম কেনাকাটা করতে, তো কেনাকাটা করতে করতে দেখা গেছে যে সন্ধ্যা হয়ে গেছে। তো এরপর মাকে কল দিলাম, ছেলেকে জিজ্ঞেস করলাম যে কি খাবে। তো ছেলে বলছে যে কেএফসি খাবে। তো চিন্তা করলাম যে হ্যাঁ, কেএফসি নিয়ে যাই। আমার মেয়েটা রিসেন্টলি খুব চিকেন পছন্দ করছে, তাই ভাবলাম যে হ্যাঁ, ছেলেরও খাওয়া হয়ে যাবে আর মেয়ে যেহেতু চিকেন পছন্দ করছে, ওরও আসলে খাওয়া হয়ে যাবে। আর এই জিনিসটা আমি আর আমার হাজব্যান্ড দুইজনই ধারণ করি। আমরা ভাবি যে যতদিন আমরা বেঁচে আছি আমাদের সন্তানের আবদার তো আমরাই পূরণ করব। আল্লাহ না করুক যদি কখনো আমাদের কিছু হয়ে যায়, তখন আমাদের সন্তান তাদের আবদারগুলো কার কাছেই বলবে। তো এই জিনিসটা আমি সবসময় চেষ্টা করি যে বাচ্চারা যখন যেটা খেতে চায় সেটা আমি আসলে মানে খাবারের ক্ষেত্রে যখন যেটা ওরা খেতে চায় আমি ওদেরকে অবশ্যই সেটা খাওয়াই। বা যখন তাদের কোনো কিছু প্রয়োজন হয় তখন আমি সেটা তাদেরকে দেই। তবে আমার ছেলে কখনোই এমন কোনো কিছুই আমার কাছে আবদার করে না। ও জানে যে আমার যেটা প্রয়োজন সেটা মা আমাকে সবসময় দেয়। যেহেতু এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে। মেয়ের ব্যাপারটা এখনও বলা যায় না, কারণ মেয়ে এখনও ছোট। তবে মেয়ে খেতে খুব পছন্দ করে, এটা আমার কাছে খুবই ভালো লাগে। ও তো মেয়ে মানুষ, ও কিন্তু সব খায়। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন ও এটা বুঝতে পেরেছে যে ওর জন্য খাবার নিয়ে এসেছি। তবে ও একটা জিনিস খুবই মানে বলে যে মানে যেটা আমি আনি না কেন ঘরে, সেটা শুধু তারই থাকবে, তার দাদার হবে না। মানে তার জন্যে আমি যা কিছু আনবো তার জন্যে আনবো, তার দাদার এটা কিছুই আর কি ভাগ পাবে না। তো এই জিনিসটা আমার মেয়ে খুব বলে, আমি আসলে এটাকে বোঝাই যে না, যাই আনবো তোমাদের দুজনের জন্যই আনবো। আমার কাছে তোমরা দুজন একই সমান। তো যাই হোক, এই যে এখন খাবারগুলো বের করলাম। আমার মেয়ের এক্সপ্রেশন তো দেখেছেন যে খাবারগুলো দেখার পরে কেমন একটা মানে লাজুক হয়ে গেছে। মানে ও ভেবেছে যে খাবারগুলো আসলে ওর জন্য আনা হয়েছে। তো যাই হোক, যার জন্য আনা হোক না কেন, বাচ্চারা দুজনই খাবে, আমিও খাবো, মাও খাবে, মানে মিলেমিশে খাবো আর কি। তো এখন এই যে খাবারগুলো বের করলাম। তো এইটাই হচ্ছে আসলে জীবন। আমি অনেক পরিশ্রম করতেছি কিন্তু আমার বাচ্চারা হ্যাপি না। তো ওই পরিশ্রম আমার কাছে আসলে মূল্যহীন। পরিশ্রম করার পরে যদি বাচ্চাদের মুখে হাসি আসে, সেটাই হচ্ছে আসলে আনন্দের ব্যাপার। তখন এই পরিশ্রমটা না গায়েই লাগে না। আমার বর দেশের বাইরে থাকে, সে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম। সে বলে যে আমার এই এত পরিশ্রম তখনই সার্থক যখনই আমার বাচ্চাদের মুখে হাসি থাকবে। আর এরপর আমি তো আছি, আমি আসলে চেষ্টা করতেছি আমার ছেলেকে ভালো পড়াশোনা করা, ভালো মানুষ তৈরি করার। এতে করে দেখা যায় আমার হাজব্যান্ড যে দেশের বাইরে থেকে তার রক্ত পানি করছে সেটা তার সার্থক হবে। তো এটাই আসলে আমার চেষ্টা। এরপর আমি খাবারগুলো দুজনের মধ্যে ভাগ করে দিচ্ছি, যেন কারো কোনো কমপ্লেন না থাকে। আর আমার মেয়ে এমন হয়েছে যে ও আসলে সবই বুঝতে পারে, যে কোনটা কাকে দিলাম, কোনটা তাকে দিলাম, তাকে কম দিলাম কিনা, বেশি দিলাম কিনা। মানে ও যে বললাম ছোট মানুষ তো এখনো আসলে ও বুঝে না যে আসলে কোনটা করা উচিত। তো সবার কে ভাগ করে দিয়ে এই যে আমি ছোট একটা চিকেন উইংস নিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু অর্ডার করেছি 3টা চিকেন স্ট্রিপ, 3টা চিকেন উইংস, আর হচ্ছে 2টা চিকেন পিস। আর আমার এই ভিডিও করার উদ্দেশ্য যে আমার হাজব্যান্ড কিন্তু সারাদিন কাজ করে, সে সারাদিন বাচ্চাদেরকে দেখার তেমন একটা সময় পায় না। মাঝে একবার ভিডিও কল দিয়ে মেয়েকে দেখে, ছেলেকে দেখে, ছেলের খোঁজ খবর নেয়। তো এর মধ্যে আর সে দেখতে পারে না। তাই আসলে দেখা যায় সারাদিন কাজ শেষে হয়তো আমার এই ভিডিওগুলো দেখে, দেখার পরে সে আনন্দ পায় যে না, তার বাচ্চারা ঠিকঠাক মতো আছে, বাচ্চারা ঠিকঠাক মতো খাচ্ছে। তো এটা দেখে না সে আনন্দ পায়, সে খুশি থাকে, মানে সে হ্যাপি থাকে যে সারাদিন কাজ করে পরিশ্রম করে বাচ্চাদের হ্যাপি দেখাটাই হচ্ছে তার আনন্দ। তাই আসলে আমার এই ভিডিওগুলো করা। আর দেখেন আমার মেয়ে কিন্তু খুবই খুশি হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমি চাই আমার বাচ্চারা এভাবেই খুশি থাকুক। আর সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো যাই হোক, এই যে এখন মেয়ে তো খাচ্ছে, আমার ছেলের খাওয়া শেষ, আমার খাওয়া শেষ। তবে মেয়ের খাওয়া একটু লেট হচ্ছে। আর আমার মেয়ে কিন্তু সব কিছু নিজের হাতে খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, এরপর আমি আড়ং থেকে কিন্তু আমি একটা মানে এরপর দেখি যে ন্যাপকিনটা কি কাজে লাগানো যায়। এরপর দেখলাম যে আমার খাটের সাথে যে সাইড ড্রয়ারটা আছে, এইটার উপরে আসলে কভার হিসেবে এটা ইউজ করা যায়। তো করেই ফেললাম আর কি।
তো এরপরে যে বেবির জন্য মানে নতুন বেবির জন্য যে গিফট কিনেছি সেটা এখন দিতে যাব, আমি আর আমার মা যাব। তো বেবি বাসায় আসার পর এরপরে যাওয়া হয়নি, মা যেহেতু দাওয়াত খেতে গিয়েছিল তা আমিও একা যাওয়ার সুযোগ পাইনি। এরপর ভাবলাম যে মা আছে আর গিফটও কেনা হয়ে গেছে, তো এবার বেবিকে দেখে আসি যে বেবি এখন কেমন আছে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।